গুড মর্নিং বন্ধুরা, সকলে ভালো আছো আশা করি। এই সব কিছুর মধ্যেই আমাদের ভালো থাকতে হবে, এটাই আমাদের সকলের একমাত্র চাওয়া হওয়া উচিত। আজকে কিন্তু একটা তসরের এপিসোড দেখাবো। তসরে হাতের কাজ, ছোটোখাটো হাতের কাজ দিয়ে তসরটাকে সাজানো হয়েছে। প্রথম শাড়ি, এবং তসরে কিন্তু কোনো মান নেই, একদম স্টার্চ ফ্রি, পিওর তসর, বাংলার তসর। তাতে একটু হাতের কাজ হলো, তাতে একটুখানি তসরে ব্লক তো আমরা পরি, তসরে যদি একটু কাজ থাকে শাড়িটা আরেকটু সুন্দর লাগে দেখতে। লাল রং, কালারটা কিন্তু লাল, লালটা তসরে তো ওরকম একদম ব্রাইট রেডটা হয় না, তাই রেডটা একটু ম্যাট রেড, কারণ আমার শাড়িটা পিঙ্ক, তাতে রং দুটো রংটা বোঝা যাচ্ছে। এটা একটু লালচে, এটা একটু পিঙ্কিশ। হয়তো তোমাদেরকে একা দেখলে মনে হবে এটা পিঙ্ক, কিন্তু এটা পিঙ্ক নয়, এটা কিন্তু লাল। এখানে দেখো পুরো শাড়িতে কিন্তু মিরার বসানো আছে। মিরার, মাইকা নয়, প্লাস্টিক মিরার নয়, মিরার মানেই কাজটা রাজস্থানে হয়েছে। এই গোটা কাজটা কিন্তু রাজস্থানে হলো, আর শাড়িটা আমাদের গাছি তসর। তাতে কি হয়, আমাদের শাড়িটার সম্বন্ধে আমাদের নিজস্বতা থাকে, আর শাড়িটা আমরা জানি যে তসরটা আমরা খুব ভালোভাবে ক্যারি করতে পারবো। তাই একটু যদি হাতের কাজ করে নেওয়া যায়, একটু শাড়িটা দেখতেও একটু অন্যরকম হয়, আর পরতেও বেশ লাগবে, পরতেও কিন্তু খুব ভালো লাগবে। আর শাড়িতে কোনো স্টার্চ নেই, আফটার কাজ করার পরে শুধু জাস্ট আয়রন হয়েছে। এবার এর ব্লাউজটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। ব্লাউজে কিন্তু অল ওভারে ছোট্ট ছোট্ট মিরার আছে, আর একটা তোমার এখানে কিন্তু বর্ডার আছে। আর প্রতিটা শাড়িতে কিছু কিছু হয়তো সব শাড়িতেই করেছি, জানি না করেছিস কিনা প্রতিমা, সব কটাতেই বোধহয় লাগিয়েছি, আমাদের লেভেলও করা আছে। এটা পুরোটা গেল। এটা হচ্ছে, আমি আঁচলটা আরেকবার দেখিয়ে দিই, কারণ এগুলো ভীষণ সময় লাগে, ভীষণ ছোট ছোট কাজ তো অনেক সময় লাগে, তাই সেই আর্টিসানদের একটু নমস্কার করার জন্যই একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। গোটা শাড়িটা দেখিয়ে দিলাম, কারণ এগুলো প্রত্যেকটাই কাজ বসানো এবং এই কাজকে ধরে ধরে এই কাজটা করা, এগুলো সব হাতের কাজ। আর মিরার বসানো কিন্তু কাপড়ের উপর ডিপেন্ড করে, কারণ ওজন কিন্তু বেশি হলে কেউ শাড়ি কিনবে না। তাই এই শাড়ির কিন্তু কোনো, যেরকম একটা নর্মাল তসরের ওজন ঠিক তাই। দামটা হচ্ছে 14,950, 14,950। এবার একটা দেখাই ব্লুতে, সবই কিন্তু গুড়ি রানের কাজ, এগুলো সব গুড়ি রানের কাজ। ডাইটার নানান রকম একদম মাছের আঁশের মতন জিওমেট্রিক্যাল প্যাটার্নে আঁচলটা করা হয়েছে। কিছু নেই, কিন্তু দেখো পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আমার মনে হচ্ছে তোমার কাছে যে ব্লাউজটা আছে, তুমি কিন্তু সেই ব্লাউজটা দিয়েই শাড়িটা পরতে পারবে। এই মুহূর্তে তোমার নিজের ব্লাউজটা না করলেও হয়তো চলবে। আমি শিওর তোমাদের কাছে এরকম ব্লাউজ ডেফিনেটলি থাকবে। গোটা শাড়িতে মিরার আছে, গোটা শাড়িতে, পুরো শাড়িতে মিরার, এরকম আঁচল, সবটাই কিন্তু হাতের কাজ। এখানে কিন্তু আমরা কোনো অন্য কিছু করিনি, যেহেতু শাড়িটা হাতের কাজের শাড়ি, তাই সেখানে কিন্তু কোনো ব্লক বা অন্য কিছু আর লাগাইনি, পুরোটাই হাতের কাজে রেখেছি। এটা দেখানো হয়ে গেল তোমাদেরকে। এবার এই ব্লাউজটা একটু দেখাই। প্রতিটা কিন্তু আমরা টাসেল করে দিয়েছি, এবং শাড়ির স্টার্টিংয়েও কিন্তু এই স্টিচটা করে দেওয়া আছে, দেখিয়ে দিই। কারণ যখনই হাতের কাজ হয়, বলে দিই, হয়তো আমাদের এখানে কাঁথা শাড়িতে এটা হয় না, কিন্তু যখনই শাড়িতে এরকম টাসেল হবে, তখনই কিন্তু আমার শাড়িটাকে একদম রেডি ফিনিশ করতে হবে। এবং যখন এখানটা পাল্লুটা রেডি ফিনিশ হয়, তখন কিন্তু শাড়ির স্টার্টিংটাতেও আমাদের রেডি ফিনিশ করে দিতে হয়। এটা কিন্তু রাজস্থানের একটা বৈশিষ্ট্য বলতে পারো। আমাদের কাঁথা শাড়িতে কিন্তু এটা হয় না, যদি না আমরা একটা পট্টি বসাই। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, এবং এটা হচ্ছে গোটা শাড়িটা। আমি দেখিয়ে দিচ্ছি, একদম গোটা শাড়িটা এইভাবে যাচ্ছে। সেম দাম 14,950। এবার আরেকটা দেখাই। এটা তো আমার একটা ভীষণ পছন্দের শাড়ি, এই কম্বিনেশনটাই আমার ভীষণ সুন্দর লাগে, এবং তার সাথে এই কাঙ্গুরা অ্যাপ্লিকটাও আমার দারুণ লাগে। এটা হচ্ছে আঁচল পোর্শন, শোল্ডার থেকে কিছুটা আপারিয়কে আসবে,
এই রকম পোর্শনটা আসবে, এটাই এটা স্টাইল। এই পোর্শন এরমভাবে আসবে জিনিসটা, পুরো শাড়িটাতে এই পোর্শনটায় পুরো কাঙ্গুরা করা এবং এই পাড় ধরেও এটা করা হয়েছে এবং প্রত্যেকটাতে ফুল মিরার করা আছে আর মিরারটা কন্ট্রাস্টে বাঁধা আছে। এগুলো প্রত্যেকটা জিনিস মানে বলা করানো এবং যিনি করেন তাকেও আমাদের অনেক ভালোবাসা, কারণ একদম আমাদের মনের মতন করে শাড়িটাকে ডিজাইনটা পুরোটা উনি তৈরি করে দেন। এই যে এইভাবে পুরো জিনিসটা করাটা, এটা বলা এবং বোঝা দুপক্ষেরই একটা সহযোগিতার দরকার হয়। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এই হলুদটা হচ্ছে ব্লাউজের পোর্শন। দাম হচ্ছে সেম 14,950। অনেকটা কাজ আছে, অনেকটা সময়ের ব্যাপার, একদম পিওর তসরে হাতের কাজের শাড়ি। এবার আরেকটা দেখাই, যেখানে একটা গুড়ি রানের বর্ডার পার্পল কালার, একটু দেখিয়ে দিই ভালো করে, কেন এখানে মূলত আঁচল ট্রি অফ লাইফ। এই যে আঁচলটা একটু ভালো করে দেখাই। আঁচলটা কিন্তু পুরোটা অ্যাপ্লিক মানে জুড়ে থাকা, কাটা নেই, কাটান অ্যাপ্লিক নয়, এটা কিন্তু পুরোটা জুড়ে আছে। এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিলাম, এটা ব্যাক সাইড। আর যেহেতু তসরে কোনো স্টার্চ নেই, কোনো কিচ্ছু নেই, যেরকম নর্মাল শাড়ি হয় একদম সেরকম কোনো মেশিন পলিশ নেই, কোনো কিচ্ছু নেই, তাই এটা ইজিলি ক্যারি করা যাবে। এখানে কিন্তু এরকম একটা ছোট্ট বর্ডার করা আছে, আর কিন্তু কিচ্ছু নেই। এই কাজটাই এই শাড়িটাকে কিন্তু আলাদা রকম করে দেবে। আর এটা আমি শিওর এটা কিন্তু কলকাতাতে চট করে গেলেই কোনো দোকানে কিন্তু পাওয়া যাবে না, যদি না কেউ আবার বানান তাহলে। এটা কিন্তু পুরোটাই সম্পূর্ণ অবন্তিকাজের নিজস্ব ভাবনায় তৈরি। এইটা পুরোটা দেখিয়ে দিলাম, এইটা আঁচল আর এটা হচ্ছে তার ব্লাউজ, একদম প্লেন শাড়ি, কিন্তু আঁচলটা অনেকটা বড় আঁচল। সেম প্রাইস 14,950। এটাতে আর মিরার বসাইনি আমি ইচ্ছা করি, কারণ প্রতিটা শাড়িতেই মিরার লাগালে কেমন লাগবে দেখতে। অনেকে তো এরকমও আছেন দুটো শাড়ি কিনে ফেলবেন। এটা কিন্তু এক্স্যাক্টলি আমার শাড়িটা, যেটা আমি পরে আছি ঠিক সেই শাড়িটা। কারণ তোমরা অনেকেই এটা প্রশ্ন করো, দিদির শাড়িটা পাওয়া যাবে কি না, দিদির শাড়িটা পাওয়া যাবে কি না। কিন্তু আমি তো সবসময় বলি আমি দোকানের শাড়ি পরে কোনোদিনই প্রোগ্রাম করি না, তাই এবার এটাকে দুটো পিস বানিয়েছি। তাতেও দেখো রঙের কিন্তু শেডের একটু তফাৎ হয়েছে, একেবারে হয়তো আইডেন্টিক্যাল সেম হয়নি। এটাই হচ্ছে হাতের কাজের বৈশিষ্ট্য, কারণ একই সাথে শাড়ি করা হয়েছে কিন্তু দেখো তাও এটা হিউম্যান এরার, আনঅ্যাভয়েডেবল। এই একটু কিন্তু লাইট ডিপ হয়ে গেছে। আর এখানে কিন্তু পুরো শাড়িতে এই কাজটা করা আছে, ভেতরে কোনো মিরার নেই, ভেতরে এমনি বুটা, একদম হাতের কাজের বুটা। সেম শাড়ি, কাজ সব সেম, ডাই কিন্তু কোনো সময় বলা যায় না যে একদম সেম হবে, যদি না আমি একই সাথে সবকটা শাড়িকে ডাই করতে চুবাই, তাতেও এদিক ওদিক হয়ে যায়। আর এখানে ব্লাউজটা কিন্তু আজরকের, আমারও ব্লাউজটা বানানো হয়নি, আমারও আজরকের ব্লাউজ। 14,250। এটা হচ্ছে পুরো শাড়িটা, একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে গোটা শাড়িটা এভাবে যাচ্ছে, একটা টমেটো রেড টাইপের কালার। কিছু নেই কিন্তু অনেক কিছু আছে। যারা আমরা একটু শাড়ি লাভার তাদের মনে হয় এই ধরনের শাড়ি পরতে একটু বেশি পছন্দ করি। এবার নাম্বার 6 দেখাই। এটা কিন্তু বাংলার কাজ, যেটা আমাদের আরির কাজ, হ্যান্ডওয়ার্ক। এখানেও কিন্তু পারে একটু একটু দেখা যাচ্ছে মিরারের মতন ছোট্ট ছোট্ট, কিন্তু সেটা কিন্তু মিরার নয়, এটা কিন্তু পুরোটাই প্লাস্টিক মিরার। কেন কলকাতাতে কোথাও এরকম মিরার বসানো যায় না, এটা আমি সবসময়ই বলি। আবার এই কাজটাও কিন্তু কলকাতা ছাড়া হবে না, এই কাজটা ভারতবর্ষে যেখানেই দেখানো হোক না কেন সবই কিন্তু কলকাতার তৈরি। এটার দাম হচ্ছে 20,250, 20,950, এই 250 এটার দাম। একটু দেখে নিয়ে বলি বলার থেকে, শাড়িটা ধরাটা আমি বোধহয় ঠিক মতো ধরলাম না। হ্যাঁ, একটু ভালো করে দেখিয়ে দিই, বিশেষ করে আঁচলটা আর গ্রিন কালারটা। গ্রিনেতে কিন্তু গ্রিন দিয়েই কাজ, সুতোর একটু রঙের এদিক ওদিক আছে, কারণ এখানে অন্য রং দিলে হয়তো আরও বেশি দেখতে তোমাদের প্রমিনেন্ট মনে হতো, কিন্তু কোথাও একটা জানি
আমার মনে হয় ওই যার যার কাজ তার এফেক্ট পড়ে, একটুখানি বেশি আমার মনে হয় গর্জিয়াস হয়ে যাবে। কিন্তু এই শাড়িটা আমরা বোধহয় সবাই ক্যারি করতে পারবো। সবুজ রং, এমারেল গ্রিন, 20,250। এবার আরেকটা দেখাই। এইবার একটু মানে টাই ডাইতে এলাম, টাই ডাই উইথ মিরার, শিবরি, হাফ পোর্শন শিবরি। এটা হচ্ছে আঁচলটা দেখালাম, আঁচল থেকে 2.5 মিটার, 2.5 মিটার এই শিবরিটা গেল। আর বাকিটা কিন্তু এটা কিন্তু এইভাবে যাবে। এইটা যখনই আমরা টাই ডাই করি তখন কিন্তু আমরা দুটো করে শাড়ি করি, কারণ রং নষ্ট হয় না হলে, তখন একটা শাড়ির এক্সপেন্ডিচার অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে যেমন এই শাড়িটাও আমার কাছে 2 পিস আছে, যারা বুক করবে তারা 2 জন অন্তত পাবে। আর এটা হবে না, অন্যরকম আবার ডিজাইন চেঞ্জ হবে। এটা ব্লাউজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এর ব্লাউজটায় পুরোটাতেই মিরার আছে। এটার দাম হচ্ছে 12,950, 12,950, টাই ডাই অ্যান্ড মিরার। এই যে রেস্ট হাফটা এই মিরারে যাচ্ছে, কিন্তু তার জন্য শাড়ি কিন্তু কোনো ওজনের তারতম্য হবে না, ওজন কিন্তু একই থাকবে। এবার আরেকটা দেখাই এই প্যাটার্নেরই, এবার দুটো তিনটে দেখাবো, সেগুলো কিন্তু সবকটারই একটা করে পিস থাকবে। কারণ এটা আমরা নিজেরা দেখেছি যে যদি আমি রংটা ফেলে দিই তাহলে আমার অনেক বেশি কস্টিং পড়ে যায় শাড়িতে। এইটা হচ্ছে হাফ পোর্শন শিবরি, কিন্তু প্রত্যেকটা শিবরির প্যাটার্ন আলাদা। এই যে স্টিল গ্রে বা চারকোল ব্ল্যাক বলো, যাই বলো, এইটা হচ্ছে এরমভাবে যাচ্ছে। পুরো শাড়িটা যখন তুমি পরবে তখন খুব সুন্দর লাগবে, কারণ এর টুইস্টটা আছে ব্লাউজে। এটা আমি রেস্ট হাফটা তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে রেস্ট হাফটা, আর যখনই তুমি তার সাথে একটা এরকম ব্লাউজ পরবে তখন কিন্তু একদম শাড়িটার পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে। ব্লাউজটা একটা ম্যাজেন্টা পিঙ্ক, দাম বোধহয় সেম, তাই না রে প্রতিমা? 12,950। এবার আরেকটা দেখাই। এটা হচ্ছে আরেকটা রং দেখাচ্ছি, প্রত্যেকটাই দেখো শিবরি দিয়েই সাজিয়েছি একটু অন্যরকম ভাবে। শিবরিতে অনেকগুলো পরা হলো, এবার একটু শিবরির সাথে একটু মিরার থাকুক। এটা কিন্তু গ্রিন, এখানটা লাইট গ্রিন। এই দেখো যেভাবে গ্রিনগুলো গেছে রঙগুলো এর মধ্যে, এগুলো কিন্তু হাতের কাজের শিবরির বৈশিষ্ট্য। যারা একদম নতুন প্রথমবার কিনবে তাদের হয়তো মনে হতে পারে যে এখানে কি রংটা একটু এরকম আছে, এরকম কেন হলো রংটা, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই যখন চোখে পড়লো নতুন বন্ধুদের জন্য। আমার পুরনো বন্ধুরা এগুলোর সাথে ইউজ টু, তারা এগুলো খুব ভালো জানে, আমার থেকে অনেক ভালো জানে, আমি তাদের কাছ থেকে সব সময় শিখি। এই যে দেখিয়ে দিই, এই যে রঙের একটু একটু যে রংটা লাইট ডিপ করে গেছে, এটাই কিন্তু শিবরির কাজ, কারণ ওটা নিডল দিয়ে বাঁধা হয়। আর রেস্ট হাফটাই কিন্তু এই গ্রিনের মধ্যে অরেঞ্জ দিয়ে করা হয়েছে, তাতে শাড়িটা আরো সুন্দর লাগবে। আর সাথে এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, তোমার বডিতে পড়ছে একদম মস গ্রিন, আর তার সাথে তোমার ব্লাউজটা পড়ছে এই কালারটা, এবং বাকি শাড়িটা হচ্ছে এইটা। একটু ভিজুয়ালাইজ করে নাও কত সুন্দর লাগবে দেখতে। দাম কিন্তু সেম, 12,950। এটা পুরোটা হলো। হ্যাঁ, এবার আরেকটা দেখাই, এটাও সেম দাম। এখানে আবার একটু একটু মিরার দিইনি, এখানে কি করা হয়েছে দেখিয়ে দিই। প্রতিটাতেই হাতের কাজ আছে, আঁচলে মিরার আছে। এখানে কিন্তু আঁচলের পোর্শনে মিরার, এখানে আঁচলের পোর্শনে মিরার, আঁচলের পোর্শনে কিন্তু স্টিচও আছে, স্টিচ অ্যান্ড মিরার দুটো এখানে আছে। পুরো শাড়িটা জুড়ে কিন্তু এই বর্ডারটা গেল, এই কাঁথার বর্ডারটা শাড়ি জুড়ে গেল, ইন্ডিগো টোন এলো শাড়িতে। এইটা হচ্ছে শাড়ি, হাফ শাড়ি, 2.5 মিটার, ফার্স্ট 2.5 মিটার হচ্ছে এইভাবে যাচ্ছে। রেস্ট হাফে কিন্তু আর কোনো মিরার নেই, প্লেন উইথ এমব্রয়ডারি বর্ডার, ছোট্ট 3 লাইন এমব্রয়ডারি বর্ডার, এইভাবে শাড়িটা যাচ্ছে। এটার দাম কত? একই দাম তো, 12,950। আর ব্লাউজটা একটু দেখিয়ে দিই। এটার ব্লাউজটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে ব্লাউজে হচ্ছে শুধু স্লিভসে এই এমব্রয়ডারিটা করা আছে।
একটা অন্য ধরনের শাড়ি আমাদের পরতে বারবারই ইচ্ছে করে, সেই রকম শাড়ি পরা। এইবার আরেকটা শাড়ি দেখাই, এটাও কিন্তু টাই ডাইয়ের খেলা। এটাও কিন্তু আমরা একটা দেখিয়েছিলাম আগে, তার সেকেন্ড পিসটা আবার দুবার করলাম, তাই দুটো দুটো চারটে শাড়ি। এখন কিন্তু অনলি ওয়ান, বাকি সবাই পছন্দ করে নিয়ে নিয়েছে। কোনো রকমে একটা তোমাদের জন্য বাঁচাতে পেরেছি, তাই দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পুরোটাই বন্ধেজ আছে। এটা হচ্ছে বন্ধেজ, এটা হচ্ছে পুরোটা বন্ধেজ গেল। এটা আঁচলের পোর্শন গেল। আঁচলে কিন্তু মিরারও আছে। বন্ধেজের সাথে কি মিরার আছে একটু দেখে নিই, কারণ কোনটাতে কি করছি সবসময় নিজেরও মনে থাকে না, এত রকম কাজ হয়। না, এখানে মিরার বসানো হয়নি, এখানে পুরোটাই কিন্তু বন্ধেজ হয়েছে। আর এখানে যেটা হয়েছে সেটা আগের শাড়ির মতনই করেছি। ব্লাউজে কিন্তু পুরোটাতেই স্টিচ করা আছে। এইটা হচ্ছে ব্লাউজের স্টিচের পোর্শন, এটা পুরোটা ব্লাউজের স্টিচের পোর্শন। যেহেতু আগের অর্ডারের শাড়ি, তাই আমাকে আগের দামটাই রাখতে হয়েছে, কিন্তু এই দামে জেনারেলি এই শাড়িটা এখন আর হওয়া পসিবল নয়। কিন্তু একজন ভীষণভাবে রিকোয়েস্ট করেছিলেন, তুমি একটু দেখে নিও। তাই তোমার যদি এখন পছন্দ হয়ে থাকে, আমি কিন্তু চেষ্টা করেছি অলমোস্ট সেম আনতে। 12,750। আমি একটু দেখিয়ে দিই কীরমভাবে ডাইগুলো পড়বে। প্রতিটা শাড়িতে ডাইয়ের জায়গাগুলো তো আলাদা আলাদা করা থাকে, এইরকম কিন্তু পড়বে জিনিসটা, ঠিক এইভাবে জিনিসটা আসবে। এইটা আঁচলের পোর্শন, এটা আমার নিজেরও একটা আছে, তোমাদের সাথে আমিও পরবো, ভীষণ ভালো লাগে পরতে এই শাড়িগুলো। আর এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শনটা, আমি আগেই দেখিয়ে দিয়েছি। পিওর তসরে, বাংলার তসরে রাজস্থানের কাজ। এটা দিয়ে আজকে আমার অনুষ্ঠানটা শেষ হলো। তোমাদের কাজটা শুরু হলো। যার যেটা পছন্দ সেভাবে বুক করে নিও। আর যেটা বলার, যদি এসে নিতে চাও অবশ্যই চলে এসো। ফোন করে আসতে পারো, না করেও আসতে পারো। সোম থেকে শনি আমরা প্রত্যেক দিনই 11:30 থেকে 7টা পর্যন্ত আমরা থাকি, তাই তার মধ্যে তুমি যে কোনো সময় চলে এসো। রোববারটা বন্ধ। যেটা বলার, যদি আমাদেরকে ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা ভালোবাসা আমাদের আরও একটু এগিয়ে দেবে। আজ তাহলে এই পর্যন্তই, সামনের দিন নতুন কিছু নিয়ে আসছি।